আমরা হঠাৎ আমাদের জেঠুমনির নাম কেন ব্যবহার করব? মিথ্যে আরোপ এটা। আমি লবকুশ আর বনদেবীকে খুব ভালো করে চিনি। মিথ্যে কথা ওরা বলতেই পারে না। ক্ষমা করবেন ঋষিবর, না আপনি এদের ঠিকমতো জানেন আর না বনদেবীকে। আর সত্য হলো তো এটাই যে বনদেবীর কারণেই এদের মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা দেখা গেছে। জিজ্ঞেস করুন এদের, এরা তো এদের মাকে একটা মিথ্যে জীবন কাটাতে নিজের চোখে দেখেছে। জিজ্ঞেস করুন এদের। দেখো পুষ্কর, এতে কোনো দ্বিমত নেই যে আজকে তোমরা বেশি ভিক্ষা করে এনেছো, কিন্তু লবকুশকে ছোট করার জন্য বনদেবী আর ওনার চরিত্রের ওপর অপবাদ দিয়ে তোমরা নিজেদের সীমা লঙ্ঘন করছো। বনদেবী আমাদের জন্য পূজনীয় ছিলেন। লোকেদের ওনার প্রতি অগাধ শ্রদ্ধা দেখে আমরা ওনার দেখানো পথে হাঁটতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমরা যেটা দেখেছি, হয়তো তারপরে আমাদের ওনার বিষয়ে একটু ভালোভাবেই ভেবে নেওয়া উচিত। এমন কি দেখে নিয়েছো তুমি? কি করছিলেন বনদেবী? বলো লবকুশ, তুমিও তো দেখেছিলে। তুমি তো নিজের মার সাথে কথা বলেছিলে। ছাড়ো না তক্ষ, নিজেদের মিথ্যেটাকে কেই বা মাথা পেতে নেয়। এরা পারবে না। আমি বলছি ঋষিবর, আমরা সবাই দেখেছি যে বনদেবী মহিলাদের একটা দলের সাথে নন্দীগ্রামের হাটে পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আরে ব্যবসা করছিলেন, ওইসব বস্তু যেটা ওনার দেখাশোনার জন্য তৈরি হয়েছে। ক্ষমা করবেন মহারাজ, কর দেওয়ার মতো মুদ্রা নেই আমাদের কাছে, তাই আমাদের হাতে তৈরি করা সমস্ত জিনিসপত্র আমরা আপনার হাতে তুলে দিচ্ছি। এখন এই বস্তুগুলি আমার, আর আমি এগুলি বেচতে চাই। বলুন, কি মূল্য দেবেন আপনি এগুলোর? মহারাজ, যেটা আপনার জিনিস সেটা অমূল্য, আর এই বস্তুর বদলে আমাদের সর্বস্ব আমরা দিতে পারি। কিন্তু কিছুক্ষণ আগেই আপনি এগুলোর জন্য 10 মুদ্রা দিতেও রাজি ছিলেন না। সেটা তো এই জন্য প্রভু, কারণ এই বস্তুগুলো ওনাদের ছিল। কিন্তু এখন এই বস্তু আপনার, এটা আদরণীয়, পূজনীয়। অদ্ভুত, যার ওপর আমার অধিকার, সেই নির্জীব বস্তুগুলোকে অমূল্য ভাবেন আপনি। আর যাদের আমার ওপর অধিকার রয়েছে, এই জীবিত মহিলারা, তাদের আপনি অপমান করেছেন। হয়তো এদের পরিবার এদের ত্যাগ করেছে, কিন্তু এদের রাজা রাম এদের ত্যাগ করেনি। এরা আমার প্রজা, আমার সন্তানের মতো, আমার অংশ। এদের অপমান করতে একটুও লজ্জা করল না আপনার? প্রথমে আপনারা এদের বহিষ্কার করেছেন, আর আজ আপনারা এদের বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নিতে চাইছেন। যারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাইছেন, তাদের আপনারা শেষ করে দিতে চান। একজন মা যে নিজের সন্তানের জন্য আপনাদের কাছে দয়া প্রত্যাশা করছে, তাদের নিয়ে উপহাস করছেন আপনারা। নারী যারা সংসারে আমাদের জন্ম দেয়, সংসারকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়। কি সহজ না
আমাদের পুরুষদের জন্য যে সেই মাকেই তার ঘর সংসার থেকে আমরা বহিষ্কার করে দিই, যে স্ত্রী আমাদের ভরসা করে নিজের বাড়ি ছেড়ে আমাদের সঙ্গে থাকতে রাজি হয়, কি সহজ আমাদের পুরুষদের জন্য যে আমরা তাদেরই সন্দেহ করি। পৌরুষ মহিলাদের অপমান করার মধ্যে নয়, পৌরুষ সেই কাজ করার মধ্যে যাতে মহিলাদের দৃষ্টিভঙ্গিতে পুরুষের জন্য সম্মান থাকে, তার জন্য ভয় নয়। ক্ষমা করুন প্রভু, কিন্তু স্ত্রীর সম্মান ততক্ষণই থাকে যতক্ষণ সে বাড়িতে থাকে। যখনই সে বাড়ির চৌকাঠ লঙ্ঘন করে তখন থেকে সে আর সম্মানের যোগ্য থাকে না। যদি আমি আপনাকে আমার প্রজাদের মধ্যে দেশ ছড়ানোর অপরাধে শাস্তি দিই, তাহলে তারপরে আপনার বাড়ির মহিলারাই সংসার চালানোর জন্য বাড়ি থেকে বেরোবে, এতে কি তাদের সম্মান চলে যাবে? আর যদি এরকম হয়, তবে তাদের এই অবস্থার জন্য দায়ী কে? আপনি নিজেই। যত্র নারীস্তু পূজ্যন্তে নমন্তে তত্র দেবতা। যে পূজনীয় সে বাড়ির ভেতরেও পূজনীয়, আবার এই হাটেও পূজনীয়। আপনারা সবাই শাস্তির যোগ্য, আর আপনাদের শাস্তি নির্ধারণ করবেন এই মহিলারা। বলুন, কি শাস্তি দিতে চান আপনারা এদের? মহারাজ, ওনাদের দণ্ড দিলে আমাদের কোনো উপকার হবে না, কিন্তু ওনাদের পরিবার যে একেবারে ছারখার হয়ে যাবে। ওনাদের ক্ষমা করে দিন মহারাজ। আপনি ধন্য দেবী। দেখুন এদের, এই হলো নারী যারা পরিবারের বিষয়ে চিন্তা করেন। সেই পরিবার এদের নিজেদেরই হোক বা আপনাদের। যদি আমি আপনাকে শাস্তি দিই, তবে তা ভোগ করবেন আপনার বাড়ির মহিলারা। আর আমি কোনো নিরপরাধকে শাস্তি দিতে চাই না। এবার আপনারা সবাই নিজেদের শাস্তি নিজেরাই ঠিক করবেন। নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। আপনাদের চোখ আবদ্ধ করে রেখেছে এই বিশ্বাস, যার কারণে আপনাদের মধ্যে কেউই না বনদেবীর বাস্তবতাটাকে কোনোদিন দেখতে পেয়েছেন, আর না এই লবকুশের। এই মাতা সন্তানরা মিলে আপনাদের কাছে বহু বছর ধরে মিথ্যে কথা বলছে। সব লোকানো হয়েছে আপনাদের কাছ থেকে। এদের জন্ম আর এদের পিতার সত্যতার বিষয়, এদের মা বনদেবী আর ওনার কর্মের সত্যতা। বনদেবী আমাদের কিছু বলেননি কেন? হ্যাঁ, উনি এসব আমাদের থেকে কেন লুকিয়েছেন? যদি এটা লুকিয়ে থাকেন, তাহলে জানি না আরো কত কি লুকিয়েছেন, যেটা আমরা জানি না। বনদেবী হাটে কি করছিলেন? তাহলে কি বনদেবী মিথ্যেবাদী? মিথ্যাবাদী নয় আমাদের মা, নয়। আরে যার বিষয়ে তুমি নিজেই ঠিক করে জানো না, তার উপর এত বিশ্বাস কিসের? শুনতে পেলে না এক্ষুনি আমার দাদা তোমায় কি বলল? আমাদের মা মিথ্যুক নয়। কেন? মিথ্যুকের সংজ্ঞা কি? যে মিথ্যে কথা বলে আর সত্যতা লোকায়। তোমাদের মা কি তোমাদের কোনোদিন পিতার বিষয়ে মিথ্যে কথা বলেননি? উনি কি হাটে ব্যবসা করার কথাটা কোনোদিন তোমাদের থেকে লোকাননি? উনি কি শ্রী রাম আর দেবী সীতার ব্যাপারে কোনোদিন মিথ্যে কথা বলেননি? না, উনি মিথ্যে বলেননি।
শ্রীরাম আর সীতার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন কিন্তু তোমরা তুলেছিলে, আমাদের মা নয়। ওনার কাছে শ্রীরাম পূজনীয়, আর দেবী সীতার চরিত্রের ওপরও কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমি দুঃখিত, কিন্তু লোকেরা এটা কোনোদিনই ভাবে না। অর্থাৎ এটাই, যখন আমরা নন্দীগ্রামে ছিলাম তখন আমরা দেবী সীতা আর শ্রীরামের মধ্যে বিচ্ছেদের কারণটা জানতে পারি। কিরকম কারণ? এটাই যে দেবী সীতার চরিত্রের ওপর প্রশ্ন উঠেছিল। সমগ্র অযোধ্যা জুড়ে ওনার ওপর এত প্রশ্ন উঠেছিল, কিন্তু ওনার কাছে তার একটারও উত্তর ছিল না। হয়তো ওনার চরিত্রের মধ্যে শ্রী রামচন্দ্রও দোষ দেখতে পেয়েছিলেন। তাই তো উনি দেবী সীতাকে নিজের রাজ্য থেকে, নিজের পরিবার থেকে আর নিজের থেকেও দূরে করে দিয়েছিলেন। চলো, আমরা তো দেবী সীতাকে পরিত্যাগ করার কারণটা জানতে পেরে গেছি। চরিত্রের ওপর প্রশ্ন। তোমাদের পিতার তোমাদের মাতাকে পরিত্যাগ করার ঠিক কী কারণ ছিল? নিজেরাই অনুমান করে না। ক্রোধিত হয়েও না, তোমরাই তো বলেছিলে যে হতে পারে দেবী সীতা আর শ্রীরামের আর তোমাদের মাতা পিতার আলাদা হওয়ার কারণটা একই। জিজ্ঞেস করো নিজের মাকে। আমার বিশ্বাস যে এইবারেও হয়তো উনি তোমাদেরকে মিথ্যে কথা বলবেন, নয়তো সত্যটা লুকোবেন। কোনো উত্তর আছে তোমার কাছে? অনেক হয়েছে, এখন এই সমস্ত কথা বন্ধ করো আর চলো, এবার আমাদের নতুন অধ্যায় আরম্ভ করতে হবে। ক্ষমা করবেন ঋষিবর, আমরা ততক্ষণ আমাদের পাঠ শুরু করতে চাইব না যতক্ষণ আমাদের করা প্রশ্নের উত্তর আমরা সবাই পাচ্ছি। স্বয়ং মহারিষিও বলেছিলেন যে সত্যের জ্ঞানের ভাণ্ডার প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে থাকে। দেখো পুষ্কর, না মহর্ষি, ও ঠিকই বলেছে। আমাদের সবারই নিজেদের প্রশ্নের উত্তর জানার অধিকার আছে। উত্তর পেয়ে যাবেন। কি উত্তর দেব প্রভু? যখন মন আত্মগ্লানিতে ভরা, তখন মুখ থেকে শব্দ নয়, শুধু চোখ থেকে অশ্রু বয়। আমরা আমাদের ভুলটা অনুভব করেছি, যেটা নিয়ে আমরা খুব গর্ব করছিলাম। আজ বুঝতে পারছি সেটা আমাদের মূর্খতা ছিল। আমরা কত ছোট, আমাদের চিন্তাগুলো কত নীচ। যখন জল, বায়ু, আকাশ, পৃথিবী পুরুষ নারীর ভেদ করে না, তখন এই ভেদাভেদ করবার আমরা কে? আমরা প্রতিজ্ঞা করছি প্রভু, এই স্ত্রী লোকেদের সঙ্গে কোনো ভেদাভেদ হবে না। এনাদেরও একই স্থান, একই মান হবে, যেটা এখানে পুরুষরা পেয়ে থাকে। আর ওনাদের অসুস্থ সন্তানদের চিকিৎসার খরচা এই হাটের ব্যবসায়ী সমিতি দেবে। জয় শ্রীরাম। আশ্বাস হৃদয় থেকে এলে তা বিশ্বাস হয়ে ওঠে। আর আমার পূর্ণ বিশ্বাস আছে আপনি আপনার প্রতিশ্রুতি পালনে সক্ষম হবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়
প্রভু, এর আগেও ইতিহাসে নারীদেরকে ছোট করে দেখা হয়েছে। অনেক রাজা নিয়ম করেছেন, মানুষকে জোরও করা হয়েছে, কিন্তু মানসিকতা পাল্টায়নি। কিন্তু আপনি এই হাটের ব্যবসায়ীদের মানসিকতাই পাল্টে দিলেন, তাও ভালোবাসা দিয়ে। কারণ এটা আমার ভাবনা যে ময়লা দিয়ে ময়লা দূর করা যায় না, ময়লা পরিষ্কার করতে হলে বিশুদ্ধ জলের প্রয়োজন পড়ে। ঠিক সেরকমই কঠোর ভাবনাকে কঠোর নিয়ম আর কঠোর শাস্তির ভয় দেখিয়ে পাল্টানো যায় না। শাস্তি মানুষকে বেপরোয়া করে তোলে, আর ভয় মানুষকে উস্কে দিতে পারে। ভাবনা হীরের মতো উজ্জ্বলতা দিতে পারে, আবার তার মতো কঠিনও হতে পারে। বেশি শক্তি প্রয়োগে হীরে ভেঙে যেতে পারে, আর যদি তাকে আরো উজ্জ্বল করতে হয় তাহলে প্রতিদিন অনেক সময় ধরে চেষ্টা করে যেতে হয়। আপনাদের সকলের ভাবনার এই পরিবর্তন আমাদের রামরাজ্যের সাফল্যের পথে আপনাদের সকলের প্রথম পদক্ষেপ। এবার আমি জয় পতাকা দেখতে পাচ্ছি। ক্ষমা করবেন প্রভু, আপনি বারবার আমরা বলছেন। তাহলে কি আপনার এই মহান উদ্দেশ্যের সঙ্গে আরো কেউ আছেন যিনি আপনার সঙ্গে রয়েছেন? হ্যাঁ, একজন আছেন যিনি প্রতি মুহূর্তে আমার এই উদ্দেশ্যে আমার সঙ্গে আছেন। मेरा हृदय तुम हो, श्वास तुम ही रहती सदा हो, मेरे पास तुम ही। আমি জানি সীতা, এটা তুমি। আমাকে চিনতে পেরেও নিজেকে কি করে আটকে রেখেছেন আপনি? তোমার প্রতিজ্ঞার দ্বারা, তোমার সংকল্পের দ্বারা। আমার মনে আছে, যতক্ষণ না আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে আমরা দেখা করব না। আর আজ আপনি এদের চিন্তার পরিবর্তন ঘটিয়ে আমাদের মিলনের সময়কে আরো এগিয়ে নিয়ে এলেন। निकट भी हो के कोसों परे हैं, मर्यादा से ऐसे बंधे हैं। प्रेम और त्याग की